এবার সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন নিয়ে মাথা ঘামানো শুরু করে দিল বাংলাদেশ। আমেরিকান কূটনৈতিক সের্জিও গোরের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এখানে জানিয়ে রাখা ভালো, সের্জিও গোরে আগামীতে রাষ্ট্রদূত হয়ে আসতে চলেছে ভারতে। এছাড়াও তার কাঁধে থাকবে মধ্য ও দক্ষিণ এশিয়ার দায়িত্ব। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মাঝে গোরের সঙ্গে দেখা করেছেন ইউনূস। তাদের আলোচনার মুখ্য বিষয় ছিল প্রায় অচল হয়ে থাকা সার্ক, যা ভারত ও পাকিস্তানের খারাপ কূটনৈতিক সম্পর্কের কারণে গত 10 বছর ধরে অচল হয়ে রয়েছে। কিন্তু ইউনূস কি ভারত পাকিস্তান সম্পর্কের শীতলতা কাটানোর জন্য এই উদ্যোগ নিচ্ছেন? সেই উত্তর হয়তো সময় দেবে। 2016 সালে উড়িতে জঙ্গি হামলা হওয়ার পর থেকেই বন্ধ সার্কের শীর্ষ সম্মেলন। আর এই ব্যাপারে প্রথম থেকে ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। নয়াদিল্লি আগেই জানিয়ে দিয়েছিল, পাকিস্তান সীমান্ত পার সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে তাদের সঙ্গে কোনো অর্থপূর্ণ আলোচনা করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে ভারত বিমস্টেকের মতো বিকল্প মঞ্চকে শক্তিশালী করার দিকেই মনোযোগ দিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এই মঞ্চের সদস্য হিসেবে নেই পাকিস্তান। ফলে এখানে পাকিস্তানকে বাদ দিয়ে ব্যবসা ও অন্যান্য সম্পর্কের মতো বিষয়গুলি নিয়ে সহজে আলোচনা করা যায় ও তার বাস্তবে প্রতিফলন ঘটানো যায়। এখন প্রশ্ন উঠছে আমেরিকার ভূমিকা নিয়ে। ইউনূস গোর বৈঠকে আঞ্চলিক সহযোগিতার কথা উঠলেও আমেরিকা সার্ক নিয়ে নির্দিষ্ট কোনো মন্তব্য করেনি। তবে দক্ষিণ এশিয়ায় আমেরিকার যে কোনো ধরনের হস্তক্ষেপ নিয়ে ভারত বরাবরই সতর্ক, বিশেষ করে যখন এর সাথে আঞ্চলিক নিরাপত্তার প্রশ্ন জড়িত। হাই নিউজ নেটওয়ার্ক।